শ্রী গুরুবে নমঃ। ওম শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আশা করি সকলেই কুশলে আছেন। শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা রইল। তারা মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সকলেই যেন এই শুভ নববর্ষের নতুন বছর আপনাদের জীবনে যেন সুখ আনন্দে ভরে ওঠে এবং আপনাদের মনস্কামনাগুলো পূর্ণ হয়। দর্শক বন্ধু, মঙ্গল কামনা করেই আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে এই ভিডিওর মারফতে ধনু রাশির এই বাংলার 1433 সালে কি ঘটবে, কেমন যাবে তাদের দিন, কি অবস্থা থাকবে তাদের দাম্পত্য জীবন, কেমনই হবে কর্ম বা কেমন হবে অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হবে। দর্শক বন্ধু, মনে রাখবেন আপনার নিজস্ব একটা জন্ম তারিখ অনুসারে আপনার হরস্কোপ রয়েছে, গ্রহ অবস্থান রয়েছে, তার একটা বিচার রয়েছে এবং আপনার নিজস্ব একটা হাতের রেখার বিচার রয়েছে। আপনার এ দুটো আপনার একদম ব্যক্তিগত বিচার্য, সঙ্গে এই সেভারেল ভিডিও সার্বিক রাশিফল। এই রাশিফলটা কিন্তু অগণিত সারা পৃথিবীর, ভারতভূমির, সারা দেশের, বিশ্বের অগণিত ধনুরাশির জাতক জাতিকাদের একটা সার্বিক রাশিফল। এর বাইরেও আপনার নিজস্ব একটা জন্ম ছক রয়েছে, আপনার হাতের রেখা রয়েছে। তবে এই সার্বিক রাশিফলটা কি, এটা একটা জিস্ট যা আপনাকে সংক্ষেপে জানিয়ে দেওয়া যেতে পারে আপনার এই ঘটনাগুলো আপনার ঘটতে পারে। এটা আপনার জীবনের 60% থেকে 80% ম্যাচিং করতে পারে। তাই এই ভিডিওটি দেখতে ভুল করবেন না যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন। দর্শক বন্ধু, এই ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন আপনার শুভবার, শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ ধাতু, শুভ রত্ন এবং আপনার অশুভ মাস। অর্থাৎ এক কথায় আপনি এই ভিডিওর শেষে প্রতিকারও পেয়ে যাচ্ছেন। তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না। চলুন দর্শক বন্ধু, বাংলার নতুন বছর 1433 সালের ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য আকাশে কি ঘটতে চলেছে তার আগে আমি আপনাদের বলে দিই দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি আমার কাছে আসতে চান কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280 এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই ধনুরাশির জাতক জাতিকাদের এই বছর কি ঘটতে চলেছে। প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই বছর স্বাস্থ্য? কারণ স্বাস্থ্যই তো সম্পদ। দর্শক বন্ধু, আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনার কাজকর্মাদি সব কিছু ব্রেকডাউন হয়ে যাবে। তাই স্বাস্থ্যই সম্পদ। প্রথমেই জেনে নেওয়া যাক ধনুরাশির শারীরিক অবস্থা কেমন থাকবে। দর্শক বন্ধু, খুব সাবধানে থাকবেন আপনাদের বুক নিয়ে, কারণ ধনুরাশি জাতক জাতিকাদের এবছর বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। আপনার বুকে ব্যথা হচ্ছে, আপনি গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন বা ব্যথার ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন, এটা করবেন না। যদি আপনার বুকে ব্যথা হয় আপনি হার্ট স্পেশালিস্টকে একবার দেখিয়ে নিন, কারণ ধনুরাশির এই বছর বুকে ব্যথা হওয়ার একটা যোগ তৈরি হয়েছে। শুধু বুকের ব্যথা নয় দর্শক বন্ধু, ধনুরাশির জাতক জাতিকাদের ব্যথা সংক্রান্ত বিষয়ে ভীষণ কষ্ট পাবেন। যেমন পায়ের ব্যথা, পায়ের লো পোর্শনের ব্যথা, হাঁটুর ব্যথা,
হাঁটুর ব্যথা, আপনি উঠতে বসতে পারবেন না, আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনার সিঁড়ি উঠানামা করার ক্ষেত্রে আপনার পায়ে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাবেন। তাই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এমনকি আপনাদের বুকের ব্যথা, এই ব্যথায় কিন্তু আপনারা কষ্ট পাবেন। যাদের শ্বাসকষ্ট রয়েছে, ঠান্ডায় যাদের শ্বাসকষ্ট হয় তাদের বুকের ব্যথা বেশি হবে। তাই খুব সজাগ সচেতন থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা, বুক নিয়ে, পা নিয়ে, হাঁটু নিয়ে। শুধু তাই নয় দর্শক বন্ধু, আপনাদের লিভারের সমস্যা দেখা যাবে, কারণ এই লিভারটা আপনারাই ড্যামেজ করেছেন। আপনাদের অনিয়মিতভাবে খাওয়া, অনিয়মে চলা, আপনাদের রিচ খাবার কারণে আপনাদের এই লিভার ফাংশনটা কিন্তু এই বছর কিন্তু একটু বিকল হতে পারে, কষ্ট দিতে পারে। লিভার নিয়েও আপনি ভুগতে পারেন। আপনি ভুগতে পারেন বাতের ব্যথায়, গিটে গিটে ব্যথা, এই ব্যথাতেও কিন্তু আপনি ভুগতে পারেন। তাহলে ওভারঅল যেটা বোঝা গেল যে ধনুরাশি জাতক জাতিকার হেলথ স্ট্রাকচার কিন্তু এই বছর একটু ডিস্টার্ব হচ্ছে। তার জন্য আপনাকে কি করতে হবে আপনি নিশ্চিত বুঝতে পারছেন। কেমন নিয়মে চলতে হবে, কি নিয়মে থাকলে আপনি ভালো থাকবেন, কেমনটা করলে আপনি ভালো থাকবেন, এবং আপনার ডাক্তারের অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে। বুক নিয়ে আপনাকে ভুগতে হতে পারে, শ্বাসকষ্ট হলে ঠান্ডাজনিত বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার শ্বাসকষ্টে ভুগতে পারেন, বুকের যন্ত্রণায় ভুগতে পারেন, পায়ের ব্যথায় ভুগতে পারেন, হাঁটুর ব্যথায় ভুগতে পারেন, লিভার নিয়ে আপনাকে কষ্ট হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আপনার দেখা যাবে। তবে দর্শক বন্ধু, এই বছর ধনুরাশির একটা বিশেষ গুণ দেখা যাবে, যেটি হলো এই বছর আপনি যে কোনো কাজে নিজের ব্যক্তিত্বকে বজায় রাখতে পারবেন, নিজের ইচ্ছা শক্তি প্রবল থাকবে, সঠিক জায়গায় থাকবেন এই বছর। অর্থাৎ আপনার ব্যক্তিত্ব, আপনার প্রভাব, আপনার যদি আপনি যেই কাজটাই করতে যান কেন, আপনার যে একটা প্রভাব, ভালো গুণ, প্রভাব, পরিচিতি, পাবলিসিটি, এই জায়গাগুলো কিন্তু আপনার ভীষণ ভালো থাকবে। আপনার ব্যক্তিত্ব ভালো থাকবে, আপনার প্রভাব বিস্তার হবে, এবং এক কথায় অপরকে আপনি বন্ধু করে নিতে পারবেন এই বছর খুব তাড়াতাড়ি। ফলে আপনার কাজগুলো সব খুব তাড়াতাড়ি সহজেই আপনি কাজগুলো উদ্ধার করতে পারবেন। তাহলে যে কোনো কাজে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে, আপনার প্রভাব থাকবে, প্রভাব বিস্তার করতে পারবেন, এবং আপনার কথাতে যে কোনো ব্যক্তি অনায়াসে আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে এই বছর দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু, আপনাকে যেমন আপনার ব্যক্তিত্ব থাকবে এবছর, এই বাংলার 1433 সালে যেমন আপনার প্রভাব থাকবে, তার সাথে সাথে দর্শক বন্ধু এটাও আপনাকে দেখতে হবে যে আপনাকে খুব সজাগ থাকতে হবে দর্শক বন্ধু, যে আপনার নিকট কোনো আত্মীয়, খুব কাছের জন, কাছের খুব আত্মীয়, এই বাংলার 1433 সালে ধনুরাশি আপনার নিজের খুব কাছের আত্মীয় যিনি, বা আপনার বন্ধু ভাবাপন্ন কোনো আপনার কোনো ব্যক্তি, এই ব্যক্তিটাই কিন্তু আপনার শত্রু হয়ে উঠবে। হ্যাঁ দর্শক বন্ধু, আপনি যদি ধনুরাশির জাতক, খুব ইম্পর্টেন্ট ভিডিও দর্শক বন্ধু ধনুরাশির জন্য, দেখতে মিস করবেন না এবং শেয়ার করতেও ভুল করবেন না এই ভিডিওটা দর্শক বন্ধু। কারণ আপনার অনেক বন্ধু ধনুরাশি থাকতে পারে, আপনার অনেক বান্ধবী ধনুরাশি থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন, আপনার নিকট ব্যক্তি ধনুরাশি থাকতে পারে। তাই আপনি যত পারবেন ভিডিওটিকে শেয়ার করবেন। খুব ইম্পর্টেন্ট ভিডিও এই বছর ধনুরাশির জন্য। দেখুন, ধনুরাশির একদম নিকট আত্মীয় দর্শক বন্ধু, আপনি একসাথে বসে হয়তো লাঞ্চ করেন, একসাথে বসে হয়তো ডিনার করেন, একসাথে হয়তো ভ্রমণ করেন, এরকম কোনো নিকট আত্মীয়, আপনার নিকট কোনো বন্ধু বা বন্ধু ভাবাপন্ন কোনো ব্যক্তি, এই বন্ধু ভাবাপন্ন কোনো ব্যক্তি কিন্তু দর্শক বন্ধু এই বছর আপনার শত্রু হয়ে উঠবে। ভীষণ সাবধানে থাকবেন, ভীষণ সাবধানে থাকবেন। আপনার শত্রু হয়ে উঠবে এবং পেছন থেকে আপনার কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করবে। ভীষণ সজাগ সচেতন থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। চলে আসছে ধনুরাশির কর্মক্ষেত্রে। ধনুরাশি যারা সরকারি ফার্মে চাকরি করছেন অথবা বেসরকারি ফার্মে চাকরি করছেন, এই বাংলার 1433 সালে দর্শক বন্ধু ধনুরাশির জাতক জাতিকাদের কর্মে সুখ্যাতি রয়েছে। আপনি সরকারি ডিপার্টমেন্টে যদি চাকরি করেন তো আপনার, বা আপনি প্রাইভেট সেক্টরেই কাজ করছেন, কিন্তু আপনার কর্মদক্ষতার জন্য দর্শক বন্ধু আপনার কিন্তু উচ্চ আধিকারিকের
আপনি খুব মন জয় করে নিতে পারবেন এবং আপনার সুখ্যাতি আপনার ডিপার্টমেন্টে চর্চা হবে। তাই এই বছর কর্মে আপনাদের সুখ্যাতি যোগ রয়েছে এবং কর্মে আপনাদের হিউজ উন্নতি যোগ রয়েছে। প্রমোশন আপনাদের হচ্ছিল না, ধনুরাশির কোনো কারণবশত আপনাদের প্রমোশন আটকে ছিল, কিন্তু যেই এই বছর পদার্পণ করবেন আপনি, অর্থাৎ বাংলার এই 1433 সালে, আপনাকে আমি এটা বলতে পারি দর্শক বন্ধু যে আপনার অবশ্যই কর্মে উন্নতি এবং আপনার প্রমোশন হতে বাধ্য থাকবে। আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন আপনার বিবাহযোগ্য মেয়েকে নিয়ে। আপনি ধনুরাশি, আপনার ঘরে একটি মেয়ে আছে, মেয়েটি বিবাহযোগ্যা, কিন্তু বিয়ে দিতে পারছেন না। এইটা নিয়ে আপনি খুব মানসিক দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেন। এইবার আপনার সেই কষ্ট শেষ হয়ে যাচ্ছে, কারণ এই 1433 সালে দর্শক বন্ধু ধনু রাশির ব্যক্তির বিবাহ উপযুক্ত কন্যার বিবাহের যোগ প্রবল। বোঝা গেল দর্শক বন্ধু? আপনি যে মেয়েটিকে ঘরে নিয়ে ভাবছিলেন যে বিয়ে দিতে পারছেন না, বিয়ে হচ্ছে না, ঠিকঠাক সম্বন্ধ হচ্ছে না, ভালো ঘর পাচ্ছেন না, বা ঠিকঠাক স্ট্যাটাস মিলছে না ইত্যাদি নিয়ে যে আপনি খুব ডিপ্রেশনে চলছিলেন, এই দুশ্চিন্তা আপনার মিটে যাবে। কারণ আপনি যদি ধনুরাশির হন, আপনার যদি বিবাহ উপযুক্ত কন্যা ঘরে থাকে, তাহলে সেই কন্যার এই বছর কিন্তু প্রবল বিবাহের শুভযোগ তৈরি হয়েছে। তাহলে সেই দিক থেকে আর কোনো চিন্তা কিন্তু আপনাদের রইবে না, অর্থাৎ আপনার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, এই ধনুরাশির যারা পিতামাতা, অর্থাৎ আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হন, তাহলে আপনার বাবা মায়ের, আপনার পিতামাতার স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে। বাবা মার স্বাস্থ্য নিয়ে আপনার তেমন কোনো চিন্তা হবে না, কারণ আপনার বাবা মায়ের স্বাস্থ্য ভালোই থাকবে। তবে একটু সজাগ দৃষ্টিতে রাখতে হবে, একটু নজরে রাখতে হবে, কিন্তু আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। তাহলে এবার চলে আসি, আপনি যদি ধনুরাশি জাতক জাতিকা হন, তাহলে আপনার দাম্পত্য জীবনে কি ঘটবে এই বছরটা? হ্যাঁ দর্শক বন্ধু, ধনুরাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন মিল থাকবে। আপনি ধনুরাশির, আপনার দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে। তবে দর্শক বন্ধু, মাঝে 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 মতের অমিল হতে পারে দর্শক বন্ধু, আর সমস্যাটা এখানে এসে তৈরি করবে। যখন আপনাদের মাঝে মাঝে মতের অমিল হবে, তখন দুইজনের মধ্যে একজন, অর্থাৎ ধনুরাশির যদি আপনি হন পুরুষ, তাহলে আপনার অর্ধাঙ্গিনী, আপনি যদি ধনুরাশির নারী হন, তাহলে আপনার স্বামী হঠকারিতা সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে রেগে যাবে এবং অনেক বাক্যযুদ্ধ হবে, ইত্যাদি হবে। তাই ওই সময়টা আপনি যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, তাহলে বিপরীতজন যখন আপনার বিরুদ্ধে খুব ক্রোধান্বিত, আপনি সে সময় সাইলেন্স থাকবেন। তাহলেই দেখবেন 5 মিনিটের মধ্যে সমস্যাটা মিটে গেছে। আর যদি আপনি না পারেন সাইলেন্স থাকতে, তাহলে জানবেন যে এখানে এখন আমফান শুরু হয়ে যাবে, ঝড় উঠে যাবে, বাকবিতণ্ডা চলবে। সেই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব খারাপ সময় বলতে পারেন। তাই মাঝে মাঝে মতের অমিল হলে আপনি একটু সাবধানে থাকবেন। চলে আসি এডুকেশনে। ধনুরাশির যে সকল ছেলে মেয়েরা অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, ম্যাথ, যে সকল ছেলেমেয়েরা রসায়ন নিয়ে পড়াশোনা করছেন, যে সকল ছেলেমেয়েরা ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা ইচ্ছুক, এই ধরনের বিদ্যার্থীদের এই বছর ভীষণ শুভ যদি আপনি ধনুরাশির হন। ধনুরাশির যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন, যারা রসায়ন নিয়ে পড়াশোনা করছেন, যারা ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করতে ইচ্ছুক, আপনি ডাক্তারি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, আপনি জয়েন্টে বসছেন, এই বছর আপনি ভালো ফল পাবেন, কারণ আপনি র্যাঙ্ক করে যাবেন। আর আপনি যদি অলরেডি পড়াশোনা করছেন, তো আপনার রেজাল্ট এবছর ভালো হবে এ বাংলার 1433 সালে।
তাহলে বিদ্যায়ও কিন্তু এবছর পড়াশোনায় বিদ্যার্থীদের জন্য কিন্তু শুভ ফল প্রদান করছে। দর্শক বন্ধু, তবে একটু সাবধানে থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ কি না, আপনাদের আয় অনুযায়ী ব্যয় হবে। যেমন ইনকাম করবেন তেমনই আপনার ব্যয় হবে। হয় না যে সঞ্চয় করব, একটু বাঁচিয়ে চলব, একটু জমানোর চেষ্টা করব, একটা কিছু অ্যাসেট বৃদ্ধি করব, এগুলো কিন্তু আপনাদের এই বছর ঘটছে না। এই বছর আপনি ঘরে লক্ষ্মী আনবেন এবং সেটা আবার বেরিয়ে যাবে। আয় করবেন, ব্যয় হবে। ব্যয় এখন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, চিকিৎসাজনিত কারণে হতে পারে, অতিথি আপ্যায়নের ক্ষেত্রে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যয় হতে পারে ইত্যাদি। তাই ব্যয় কিন্তু আপনার আয় অনুযায়ী ব্যয় হতে চলেছে। সঞ্চয়ের যোগ কিন্তু খুব কম। ধনুরাশির এই বছর সঞ্চয়ের যোগটা ভীষণই কম। সঞ্চয় হওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে ধনুরাশির। তাই ধনুরাশিকে সঞ্চয়ের দিকে একটু মন দিতে হবে। ব্যয় যে আপনি করবেন, ওই ব্যয়ের যে পরিমাণ, কিসে কিসে ব্যয় করছেন, কতটা অ্যামাউন্ট ব্যয় করছেন, এইটা একটা সাপ্তাহিক হিসাব আপনি ফলো করুন, বা মান্থলি হিসাব আপনি একটা ফলো করুন, একটা নোট রাখুন। তাহলে প্রথম মাসে যা ব্যয় হলো, চেষ্টা করবেন সেকেন্ড মাসে অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে একটু কমানোর। তাহলে আপনার অর্থের হানি বা অর্থ সংকট বা অর্থ সমস্যা এটা কম আসবে। অর্থাৎ আপনার মেন্টাল বুদ্ধিমত্তাকে আপনাকে কাজে লাগাতে হবে এই বছর। আপনার ডিসিশন মেকার আপনাকে এই বছর ধনুরাশির জাতক জাতিকাদের এই বছর ভীষণ স্ট্রং রাখতে হবে। তা না হলে এই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসবে। তবে একটা দিক ধনুরাশির জাতক জাতিকাদের খুব ভালো এই বছর, যে ধনুরাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক পথে উন্নতি হবে। আপনি আধ্যাত্মিক চিন্তা একটু যদি করেন তাহলেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন। আধ্যাত্মিক ভাবনা, ধর্মীয় ভাবাবেগ আপনাকে এই বছর একটা ভালো জায়গা পাইয়ে দিতে পারে। তাই আধ্যাত্মিক পথে আপনাদের এই বছর ভীষণ একটা উন্নতি রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আপনাদের এই বাৎসরিক রাশিফলের জিস্ট। এইবার আমরা দেখে নেব আপনার শুভবার, শুভ তারিখ, শুভ সংখ্যা, শুভ ধাতু, শুভ মূল, শুভ রত্ন, অশুভ মাস। তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, আপনি কি আমার চ্যানেলে একেবারে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিন ধনু রাশির জাতক জাতিকাদের এই বাংলার 1433 সালের আপনাদের শুভ বার কি। হ্যাঁ দর্শক বন্ধু, ধনুরাশি জাতক জাতিকাদের এই বছর আপনাদের শুভ বার হলো বৃহস্পতিবার ও রবিবার, গুরুবার এবং সূর্যদেবের বার রবিবার। এই দুটো বার কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ বার। আপনাদের শুভ তারিখ, ধনুরাশি জাতক জাতিকাদের শুভ তারিখ হলো 12, 15 ও 25। 12, 15 ও 25 এ হলো আপনাদের শুভ তারিখ। আপনাদের শুভ সংখ্যা, ধনুরাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো আপনাদের 4 ও 6। আপনাদের শুভ ধাতু, ধনুরাশির শুভ ধাতু হলো রূপা। আপনাদের শুভ মূল, ধনুরাশির শুভ মূল হলো বিল্ল, বামুনহাটি ও অনন্তমূল। বিল্ল, বামুনহাটি ও অনন্তমূল। শুভরত্ন, আপনারা শুভরত্ন ধারণ করতে পারেন চুনি, চুনি বা স্টার রুবি অনামিকাতে ধারণ করতে পারেন। আর টোপাজ বা পোখরাজ তর্জনীতে ধারণ করতে পারেন। এ দুটো হলো আপনাদের শুভ রত্ন। দেখে নেব সবশেষে আপনাদের অশুভ মাস।
এই অশুভ মাসগুলোকে আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে এবং এই অশুভ মাসে কোনো শুভ সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি আপনাদের অশুভ মাস? বাংলা 1433 সালের অশুভ মাস 2 নম্বর মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস। আপনাদের অশুভ মাস 3 নম্বর মাস অর্থাৎ আষাঢ় মাস। আপনাদের অশুভ মাস 5মতম মাস অর্থাৎ ভাদ্র মাস। আপনাদের অশুভ মাস 9মতম মাস অর্থাৎ পৌষ মাস। তাহলে আপনাদের অশুভ মাস হলো জ্যৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র ও পৌষ মাস। দর্শক বন্ধু, এই ছিল আপনাদের একটা সার্বিক ধনুরাশির বাংলা 1433 সালের রাশিফল। আবারও বলি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। যারা ধনুরাশির অবশ্যই ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরে বল রাধে রাধে, জয় শ্রী শ্যাম।